আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমার রক্ষক। তুমি আমার রক্ষক। তুমি আমার ছায়া। তুমি আমার ছায়া। তুমি আমার দক্ষিণ পার্শ্বে। তুমি আমার দক্ষিণ পার্শ্বে। তাই আমি কখনো ভয় করিব না। তাই আমি কখনো ভয় করিব না। আমি তোমার বাক্যকে আমি তোমার বাক্যকে সম্মানের সঙ্গে সম্মানের সঙ্গে আনন্দ সহকারে আনন্দ সহকারে গ্রহণ করি। গ্রহণ করি। আমি মিথ্যাকে দেশ করি, আমি মিথ্যাকে দেশ করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোমার ব্যবস্থাই ভালোবাসি। তোমার ব্যবস্থাই ভালোবাসি। আমি দিনে 7 বার তোমার স্তব করি। আমি দিনে 7 বার তোমার স্তব করি। তোমার ধর্মময় শাসন কলাপের জন্য। তোমার কর্মময় শাসন কলাপের জন্য। ধর্মময়। ধর্মময় শাসন কলাপের জন্য। আমি আনন্দিত হইলাম আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাপ্রভুর ঘরে যাই। চলো আমরা সদাপ্রভুর ঘরে যাই। কারণ তিনি আমাদের আরোগ্যকারী ঈশ্বর। কারণ তিনি আমাদের আরোগ্যকারী ঈশ্বর। আমরা যদি ঈশ্বরের সেবা করি, আমরা যদি ঈশ্বরের সেবা করি, মানে দিনে 2 ঘন্টা 40 মিনিট মানে দিনে 2 ঘন্টা 40 মিনিট প্রভুর সঙ্গে কাটাই, প্রভুর সঙ্গে কাটাই, বাক্য পাঠ ও প্রার্থনাতে বাক্যপাঠ ও প্রার্থনাতে ও প্রশংসা করতে, ও প্রশংসা করতে, তাহা হইলে তাহা হইলে তিনি আমাদের টাকা পয়সায় আশীর্বাদ করিবেন, তিনি আমাদের টাকা পয়সায় আশীর্বাদ করিবেন, আমাদের মধ্য হইতে রোগ দূর করিবেন, আমাদের মধ্য হইতে রোগ দূর করিবেন, আমাদের আয়ুষ্কাল পূর্ণ করিবেন। আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন। আমরা যদি তাকে প্রভু যিশুকে সম্মান করি, আমরা যদি প্রভু যিশুকে সম্মান করি, প্রভু যিশুকে শ্রদ্ধা করি, প্রভু যিশুকে শ্রদ্ধা করি, প্রভু যিশুর বাক্য প্রতিদিন প্রভু যিশুর বাক্য প্রতিদিন পড়ি এবং চিন্তা করি, পড়ি এবং চিন্তা করি, তাহলে জগতের লোকের যে সমস্ত রোগ পীড়া ব্যাধি আছে, তাহলে জগতের লোকদের যে সমস্ত রোগ পীড়া ব্যাধি আছে, তাহা তিনি আমাদের কাছে আসতে দেবেন না। তাহা তিনি আমাদের কাছে আসতে দিবেন না। কারণ তিনি আমাদের কারণ তিনি আমাদের রক্ষক হিসাবে রক্ষক হিসেবে সর্বদা রক্ষা করিবেন। সর্বদা রক্ষা করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমি গতকালকে একজন আমাদের খুবই ঈশ্বর ভক্ত লোক এবং প্রচুর ঈশ্বরের জন্য কাজ করছেন এখনো, তার সঙ্গে কিছু আলোচনা হচ্ছিল। আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে জুমে আমাদের আহ, যে সমস্ত ছেলেরা মেয়েরা বলে যে তারা খুবই অসুস্থ হয়ে যায়, এবং ছেলেরা মেয়েরা তারা মানে বাবা মার কথা শোনে না, এরকম যারা আছেন তারা হাত তোলেন। কেউ আছেন এরকম? ছেলে মেয়েরা বাবা মার কথা শোনে না, ওই যে কি লক্ষ্মী না কি এক ভদ্রমহিলা আছেন, উনি বলছিলেন একদিন।
এরকম আছেন কেউ যে ছেলে মেয়েরা কথা শোনে না, বাবা মার কথা শোনে না, ছেলে মেয়েরা ঘরের দরজা আটকে থাকে, বন্ধ করে থাকে, তারা করে না, এবং ছেলে মেয়েদের মারাত্মক মারাত্মক অসুখ বিসুখ হচ্ছে, এরকম কয়জন আছেন? তারা হাত তোলেন। মাত্র এই কয়জন? আচ্ছা, বেশি না তাহলে। এনাদের ছেলে মেয়েদের, এবং উনি বললেন, উনি আমাকে উত্তর দিলেন যে এগুলোর কারণই হচ্ছে বাবা মা। কারণ তারা যে ভুল পথে চলে, তারা বাচ্চাকে সময় দেয় না। অনেক পরিবারে অনেক রকমের গোপন পাপ আছে, যেগুলো আমি আর উল্লেখ করতে চাই না। মানে উনি বোঝালেন যে এই সমস্ত বাবা মার জন্য এগুলো হয়। তাহলে উপায় কি? আপনি তখন আমার কাছে আসছেন প্রার্থনা করতে, আমাকে উনি বললেন এতে প্রার্থনায় কোনো কাজ হবে না। তাহলে প্রার্থনার উপায়টা কি? এই বাবা মাকে আমি বলছি, অবশ্য এটা উনি আর বলেন নাই, আমি আর অত ডিটেলস ওনার সঙ্গে যাই নাই। উনি, আমি বলছি যে বাবা মা যদি প্রভুর কাছে হাঁটু গেড়ে প্রতিদিন কান্নাকাটি না করে প্রভুর কাছে, তাহলে সেই বাচ্চারা হবে না। আর বাবা মা যদি সেই সংসারে যদি নেগেটিভ কথা বলতে থাকে, ছেলেকে দিয়ে, তোকে নিয়ে পারি না, তোর দ্বারা কিছু হবে না, পরীক্ষায় ফেল করেছিস, আগে এগুলো একটু বলে নিই, তারপরে আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাব। যে মানে যত রকমের নেগেটিভ কথা আছে, বাবা মা যদি ছেলে মেয়েকে বলতে থাকে, সেই ছেলে মেয়েদের জীবন তারা বাবা মা নষ্ট করছে, বাবা মা নষ্ট করছে। এবং অসুখ বিসুখ যখন হয়, তখন আপনি আমার কাছে আসেন প্রার্থনার জন্য। আপনি নিজে যদি আগে ভগ্নচূর্ণ না হন, প্রভু ক্ষমা করেন। আপনি ভুল করেছেন, প্রভু ক্ষমা করেন। আপনি যা অতীতে যা করেছেন সেগুলো তো আর এখন ফেরত আনা যাবে না, কিন্তু আপনাকে প্রভুর কাছে ভীষণভাবে নত হতে হবে এবং প্রভুর সঙ্গে আপনাকে সময় কাটাতে হবে। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে আপনাদের? আমরা হয়তো কিছুদিন এই বিশ্বাস কি করে কাজ হয় এগুলো নিয়ে আলোচনা করব। স্যার, কোনো আমি প্রশ্ন বলছি আছে? আমি বলছি যে আপনি নাম যেটা বলো, বলছেন একদম। নাম বলো, আশা নাম না মণ্ডল। বললে হবে? আশা মণ্ডল বলছি। হ্যাঁ। আপনি যে আপনি যে বলছেন কথাগুলো একদম ঠিক। আমরা বলতে চাই না, আপনার কাছেই শুনে এই কথাগুলো আমরা শিখেছি, আর আমরা খারাপ কথা বলতে চাই না কেন। আপনি বারবার আপনার সন্তানের কথা দিয়ে বলতেন, তো আমিও ওরকম বলি। আর আমি যে চার্চেও যাচ্ছি, ছেলেকেও শেখাচ্ছি, এমনকি আপনি যে বাক্যগুলো দিচ্ছেন পড়ছি, আমার ছেলেও পড়ছে, তারপরেও আমাদের উপরে এরকম হচ্ছে। এমন 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 জিনিস আসছে, যখন আমরা তাকে বোঝাচ্ছি সে যেন আমাদের কাছে মারতে যাচ্ছে। এমন আর আচ্ছা, যে এই একটু লাইভটা বন্ধ করো। লাইভ বন্ধ করেছো? সজল, কি তোমার মাইকটা বন্ধ হ্যাঁ রাখবে আঙ্কেল, বাবা? করেছি। সবচাইতে আমি যেটা মনে করি, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি যদি দিনের 2 ঘন্টা 40 মিনিট দশমাংশ দেন খালি নিজের গুণগান গাওয়ার জন্য, আপনারা এখানে বলেন আমরা বাইবেল পড়ছি, আমরা 2 ঘন্টা, তখন ডিস্টার্ব করছে, অমুক করছে, তমুক করছে, কেন? কেন করবে? আপনি কি যিশু রক্ত আপনার কাছে আছে না? যিশু নাম আপনার কাছে আছে না? আপনার বিশ্বাস কোথায়? আপনি কি দিনে যদি 2 ঘন্টা ব্যক্তিগতভাবে, এখন আপনি হাজবেন্ড ওয়াইফ মিলে 2 ঘন্টা 40 মিনিট দিচ্ছেন, তাহলে সেখানে 4 ঘন্টা 80 মিনিট দিতে হবে। কারণ এক এক জনের হলো প্রাপ্য 2 ঘন্টা 40 মিনিট। আপনি
পারিবারিকভাবে যদি দেন তাহলে যে কয়জন আছে 2 ঘন্টা 40 মিনিট, 4 জন থাকলে সেই 4 দুগুণে 8 ঘন্টা, 9 ঘন্টা 60 মিনিট হবে, এক একজন আর 2 ঘন্টা 40 মিনিট আপনাকে প্রভুর সঙ্গে কাটাতে হবে। এবং তাহলে তিনি করবেন। যেটা আমি আপনাদেরকে বলছি এটা সত্য ঘটনা। কেনেথ হেগিন সাহেবের মিনিস্ট্রিতে তারা গিয়েছিল পরে, এবং সেখানে একটা পরিবার যাদের পেটে স্বামী স্ত্রী নতুন বিয়ে করেছে, বাচ্চা আসছে পেটে। ডাক্তার প্রথম মাস বলেছে যে বাচ্চা আছে, দ্বিতীয় মাস তৃতীয় মাস পরে যখন গেছে বলছে যে বাচ্চা নাই। কিন্তু তার হাজবেন্ড বলেছে যে ডাক্তার, তুমি কি কখনো দেখেছো যে তুমি বলেছো বাচ্চা নাই, সেই বাচ্চা জন্মগ্রহণ করে? ডাক্তার বলেছে তার 30 বছরের আমেরিকার ঘটনা, 30 বছরের মধ্যে এরকম ঘটনা জীবনে সে দেখে নাই। তো সেই ভদ্রলোক বললেন, সে বলল যে এবার দেখবে। কিভাবে দেখব? বলছে যে যেহেতু আমি দশমাংশ দেই, যেহেতু আমি দশমাংশ দেই, খালি টাকার দশমাংশ না, টাকাটারও দশমাংশ দেই, এই দশমাংশ দেই, তাহলে যখন দেই তখন দেখবে। তারপরে তারা দুবার মানে বাসায় এসে কি করলো, এই সমস্ত ঈশ্বরের বাক্য যে যদি তুমি তার সেবা করো, যেগুলো হিলিং ভার্স বলি, এগুলো সে সমস্ত ঘরে টানিয়ে দিল। টানিয়ে দিয়ে তারপরে তারা এগুলো পড়তে আরম্ভ করলো, এবং তখন একদিন প্রার্থনা করলো, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমরা এই মিটিংয়ে আসো, শয়তান তুইও আয়। এবং তখন তারা ঈশ্বরের বাক্য ডিক্লেয়ার করতে লাগলো এবং বলল আমরা এটা মানি না। এবং তারপরে তার মা, মা বাপ, পিসি, দাদা, দিদি যারা ফোন করলে তাদেরকে কোনো কথা বলে না, তারা বলে সব ঠিক আছে। লাস্টেও যখন বাচ্চার জন্য আরেকবার গেল, তখনও বলছে ডাক্তার বাচ্চা নাই। তখন তারা গিয়ে বেবি কট, বাচ্চার কাপড় চোপড় সব কিনলো বিশ্বাসে, সব বিশ্বাসে। বিশ্বাস কিভাবে কাজ করে তখন তারা কিনলো। পরে লাস্টে আরেকবার গেল, ডাক্তার বিরক্ত হয়ে গেছে যে তোমরা কেন আসো? তো বলছে যে আমরা আমাদের বাচ্চাকে চেক করাতে আসি, তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি কেন দেখবে না? দেখলো, স্টেথোতে নাই, আল্ট্রাসাউন্ড করো। আল্ট্রাসাউন্ড করলো, বাচ্চা পাওয়া গেল। সেই বাচ্চার বর্তমান বয়স 25 বছর, শুধুমাত্র দশমাংশ দেওয়ার জন্যে। দশমাংশটা আমাদের একটা ধারণা যে শুধুমাত্র টাকার দশমাংশ দিলেই বোধহয় হয়। ঈশ্বর বাইবেলে এখানে আছে যে ঠিক জীবন ঠিক মতো না করলে, আপনি অন্ধ পশু নিয়ে আসলে তোমার কাছে কে তাহা চাহিয়াছে? আমি অন্ধ পশু এই সমস্ত বলি উৎসর্গ করি না। তার মানে কি? আমি ঈশ্বরের পথে ঠিক মতন চলবো না, আমি ঈশ্বরকে টাকা দেব, এইটা ঈশ্বর অ্যাকসেপ্ট করেন না। দশমাংশ যদি দিতে হয়, আপনাকে আগে আপনার জীবন মিলাতে হবে। আমি আপনাদেরকে বলেছি হৃদয়বাবু, আমি আমাকে টাকা দিতে গেছি, তার ভীষণ টাকার প্রয়োজন, এবং সেই কয়টা টাকাই আমি দিতে গিয়েছি প্রায়, অন্তত আমার মনে নাই সেই কয়টা হতে পারে বা কিছু কম বেশি হতে পারে। কিন্তু তিনি বললেন আমি তোর টাকা নেব না। কেন? তিনি বললেন যিশু আগে তোকে চায়, তোর টাকা চায় না। সুতরাং আপনার জীবন যদি আপনি ঠিক না রাখেন, তাহলে আপনি ওই টাকা দিয়ে যিশুকে কিনতে পারবেন না। যিশু টাকা দ্বারা কেনা যায় না। যিশুর সঙ্গে সময় যদি কাটান, আপনি প্রভুকে বলতে পারবেন, প্রভু দেখো, তুমি বলেছ যাত্রা 23-25-এ যে আমি যদি তোমার সেবা করি, তাহলে তুমি আমাকে অন্ন জলে আশীর্বাদ করিবে। তাহলে করবে, সব শর্ত। যদি আমি তোমার সেবা করি, তাহলে সেবা করা কত? মিনিমাম 2 ঘন্টা 40 মিনিট। এই কতগুলো কারণ মানুষ অসুস্থ হয়। আর একটা কারণ হচ্ছে যে আপনি যদি মানুষকে ক্ষমা না করতে পারেন, আর আপনি যদি মানুষকে সঠিক শিক্ষা না দিতে পারেন,
তাহলে দ্বিতীয় যোহনের এই আশীর্বাদ, এটা আমরা কালকে আমি কেনেথ হেগিন সাহেবের একটা বই পড়ছিলাম, আপনাকে আমি সেই বই থেকে বলছি যে দেখেন যে সেখানে তিনি কি বলেছেন, হাউ টু ডিল উইথ ইভিল স্পিরিটস, শয়তানের কে কিভাবে ডিল করতে হয়। তিনি, আমি আপনাদেরকে সেখান থেকে বলছি, না, হাউ টু ডিল উইথ দ্য ইভিল স্পিরিট না, এটা হলো অন্য আর একটা ঘটনার। কিন্তু এখানে তিনি বলছেন যে যিশু একদিন তার কাছে আসছেন এবং তিনি বললেন, আমি তোমাকে দেখাবো যে কি করে শয়তানের মন্দ আত্মা এবং শয়তান এদের সঙ্গে ডিল করতে হয়। এবং এটা যিশু প্রথম করিন্থীয় 12 অধ্যায় যেখানে বলে আছে আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি, উনি এক্স্যাক্টলি এই কথাটা বলছেন। জিসাস টক টু মি ফর সাম টাইম অ্যাবাউট দ্য গিফট অফ ডিজার্নিং অফ স্পিরিটস। কিন্তু এর মধ্যে অনেক আছে যেটা যদি, এবং আপনি যদি সেখানে বললো ডিজার্নিং অফ স্পিরিট ইজ সুপার ন্যাচারাল ইনসাইট ইনটু দ্য রেলম অফ স্পিরিটস, মানে আপনি শয়তানের সমস্ত কিছুর ভিতরে ঢুকে আপনি শয়তানকে দেখতে পাচ্ছেন। এবং এগুলো মানে রেয়ার গিফট। এগুলো যদি কেউ বলে আমি দেখলাম যে তোমার ভিতর থেকে একটা কিছু বেরিয়ে গেল, যারা ঈশ্বরের নিযুক্ত ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট যারা পায় নাই, তারা যদি বলে, তাদের কথা যদি শোনেন, তারাও, আপনি তাদেরকে যদি বাড়িতে ডেকে এক কাপ চা খাওয়ান, আপনি তার পাপের অর্ধেক ভাগী হয়ে গেলেন। এগুলো অনেক লোকরা অনেক কথা বলে। এবং সেদিন আর এক পাস্টর বলছিলেন আজকাল তেল বিক্রি হয়, রুমাল বিক্রি হয়, অনেক কিছু বিক্রি হয়। সুতরাং আপনাকে সাবধান হতে হবে, অনেক কিছুর থেকে আপনাকে সাবধান হতে হবে। এবং দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনি প্রভু, এবং এগুলো একমাত্র স্বয়ং আপনি যদি প্রার্থনা করেন, আমাকে যদি প্রভু যিশু না দেখান আমি কিচ্ছু বলতে পারি না। এইটার, এটা একটা স্পেশাল কতগুলো গিফট ইন দি অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আপনাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন, কিন্তু দ্যাট ইজ অলসো, মানে প্রভু এই যে বললেন, অ্যান্ড্রু ওয়ামাক সাহেব বলেন 100 জন পাস্টরের মধ্যে 80 জনকেই তিনি ব্যবহার করতে পারেন না, 20 জনের মধ্যে মাত্র 4 জনকে তিনি ব্যবহার করতে পারেন। সুতরাং অনেকে অনেক কথা এসে বলে, এবং আপনি যদি সেগুলো মানে বুঝে নেন বা করেন, আপনি না বুঝে ভুল করলেন। আমি তো না বুঝে ভুল করেছিলাম, আমি তো বুঝতে পারিনি। যাই হোক, হাউ ডাজ ফেইথ ওয়ার্ক, 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ, এখানে বলছে, নাও থ্যাঙ্কস বি টু গড হু অলওয়েজ লিডস আস ইন ট্রায়াম্ফ ইন ক্রাইস্ট। এবং অন্য বাইবেলের ট্রান্সলেশনে বলছে যে বিজয় ট্রেনে করে আমাদেরকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছেন। কিন্তু ট্রায়াম্পিং ইন ক্রাইস্ট, বিজয় নেওয়াটা, এটা অটোমেটিক না, এটা অটোমেটিক না, এটা হঠাৎ করে হবে না। এই যে যেটা আমি একটু আগে বললাম যে ইট ডাজন্ট জাস্ট হ্যাপেন। কারণ আপনি আগে আপনার জীবনটাকে নিজেকে দেখতে হবে। ফর এভরি চাইল্ড অফ গড, যোহন, প্রথম যোহন 5 অধ্যায় 4 পদ, যে এভরি চাইল্ড অফ গড ডিফিটস দ্য ডেভিল ইভিল, দিস ইভিল ওয়ার্ল্ড, অ্যান্ড উই অ্যাচিভ দিস ভিক্টরি থ্রু আওয়ার ফেইথ, আমাদের বিশ্বাস দ্বারা। বিশ্বাস কি? এই বিশ্বাস যদি আপনি করতে চান, এগেইন, আপনি যদি কারোকে ভালোবাসেন তাকে বিশ্বাস করেন। আশালতা তার হাজবেন্ডকে ভালোবাসে, তাই বিশ্বাস করে। এখন আশালতা আর হাজবেন্ড যদি তারা বাইরে সময় কাটায়, মানে তারা একসঙ্গে কাটাবে না, তাইলে এই বিশ্বাস থাকে না, কিছুটা শিথিল হবে। বাংলা মানে ইংরেজিতেও একটা কথা, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তার মানে আপনাকে প্রভু যিশুর সঙ্গে সময় যদি আপনি কাটান, তখন আপনাকে প্রথম বুঝতে হবে ইফিসীয় 2 অধ্যায় 8 পদ, ফর বাই গ্রেস ইউ হ্যাভ বিন সেভড থ্রু ফেইথ, অ্যান্ড দ্যাট নট অফ ইয়োর সেলফ,
ইট ইজ দ্য গিফট অফ গড। আপনি ইফিসীয় 2:8 অনুগ্রহেই তোমরা বিশ্বাস দ্বারা পরিত্রাণ পাইয়াছ। অনুগ্রহ, এই অনুগ্রহটা আপনার জীবনে বুঝতে গেলে আপনাকে ধার্মিকতা বুঝতে হবে। যদি আপনি অনুগ্রহ বুঝতে চান, আপনি যখন এই বিশ্বাস থাকবে তখন আপনার জীবনে ফ্রুটফুলনেস আসবে। ফ্রুটফুলনেসটা কি? ঈশ্বর বলেছেন, ঈশ্বর কি বলেছেন? ফ্রুটফুলনেস, যাও আদি পুস্তক, সেখানে কি বলেছেন? আগে নিজেরটা করুন। আপনি যে সেদিন দেখিয়েছি যে হাত দিলে, আপনি হাত দিয়ে প্রার্থনা করলে অন্য লোকরা সুস্থ হবে, কিন্তু সেটা যদি আপনার সেই বিশ্বাস থাকে, আপনি যদি সেই রকম ভাবে যিশুর সঙ্গে সময় কাটান ব্যক্তিগতভাবে, এবং আপনি যদি যিশুর সঙ্গে সময় কাটান, যেটা আমি বললাম, এগুলো যদি করেন, আপনি ক্রমাগত একদিনে এই শক্তি পাবেন না। ক্রমাগত আস্তে আস্তে প্রভু আপনাকে, তখন আপনি মাথায় হাত দিলে সুস্থ হবে, কারণ আপনি বিশ্বাস করছেন। কারণ আপনার বিশ্বাস এবং যিনি গ্রহণ করবেন তারও বিশ্বাস দরকার। আপনাকে এখানে তিনি আদি পুস্তককে দেখেন, মানুষকে তিনি তৈরি করেই তিনি বললেন ফলবতী হও, মানে ফলবতী। এবং তারপরেই আপনি দেখবেন যে তিনি বললেন ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন, এবং মানে বি ফ্রুটফুল কথাটা আছে, বি ফ্রুটফুল। তাহলে এই ফ্রুটফুল করতে গেলে এই কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে যে আপনি প্রভু যিশু যা করেছেন আপনি তাই করবেন। কিন্তু প্রভু যিশু আপনি দেখেন, তিনি তার পিতার সঙ্গে সারা রাত সময় কাটাতেন। আপনিও, আমরা প্রভু যিশুর সঙ্গে আগে সম্পর্ক যদি আমাদের ভালো থাকে, তখন আমরা ফ্রুটফুল হতে পারবো। ফ্রুটফুলে কিভাবে কি হবে দেখেন, আমরা তখন মানুষকে সুস্থ করতে পারবো। কিভাবে? মথি 15 সেখানে দেখেন, সেখানে কি বলছেন? মথি 15 যিশুর কাছে, এখানে দেখেন মথি 15 30 পদ থেকে পড়ো, 30-31 পড়ো। মথি 15 অধ্যায় 30 এবং 31 পদ। আর বিস্তর লোক তাহার কাছে আসিতে লাগিল। তাহারা আপনাদের সঙ্গে খঞ্জ, অন্ধ, বোবা, নুলা এবং আরো অনেক লোককে লইয়া তাহার চরণের নিকটে ফেলিয়া রাখিল, আর তিনি তাহাদিওকে সুস্থ করিলেন। এইরূপে বোবারা কথা কহিতেছে, নুলারা সুস্থ হইতেছে, খঞ্জেরা চলিতেছে এবং অন্ধেরা দেখিতেছে। ইহা দেখিয়া লোকেরা আশ্চর্য জ্ঞান করিল এবং ইসরায়েলের ঈশ্বরের গৌরব করিল। আমেন। আপনি এগুলো কাজ করবেন যদি আপনি যিশুকে বিশ্বাস করেন। বিশ্বাস মানেই হচ্ছে প্রেম, ভালোবাসা। তাহলে আপনার জীবনে আপনি কারোর বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আপনি প্রত্যেককে ক্ষমা করবেন। আপনি ঈশ্বরের সঙ্গে সেইভাবে সময় কাটাবেন, নতুবা তো আপনার তার উপরে বিশ্বাসটা বাড়বে না। তারপরে আপনি দেখেন, আপনাকে তিনি প্রথমে মানে ট্রি বানিয়ে, যেটা আমরা দেখি মার্ক 8 আপনারা দেখেন যে ঘটনা, যে যিশু সেখানে লোককে সুস্থ করলেন। মার্ক 8 কি করলেন? না, মার্ক 9 বোধহয়। মার্ক মার্ক 8 পদ থেকে 26 পদে আপনি দেখবেন একজন অন্ধকে তিনি সুস্থ করেন। যেই তিনি ছুঁইলেন, তখন সে দেখলো মানুষ দেখিতেছি গাছের মতন হাঁটিতেছে।
পরে তিনি আবার হাত দিলেন এবং তারপরে তার দৃষ্টি স্থির হইল। মানুষ দেখিতেছি গাছের মতন। গাছ কেন দেখেছে? গাছ হচ্ছে ফল উৎপন্ন করে। আমরা সে রোপিত বৃক্ষের সদৃশ হবে কিছুতে একে। আপনি রোপিত বৃক্ষের সদৃশ। কিসে রোপিত? প্রভু যিশুতে রোপিত, যাহা যথা সময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, গীতসংহিতা একে। তাহলে আপনাকে যদি ফলবতী হতে হয়, আপনাকে যিশুর সঙ্গে থাকতে হবে। তারপরে আপনি দেখেন যে এইটা কিসের ফল। দ্বিতীয় করিন্থীয়, আমরা যদি যাই, দেখেন দ্বিতীয় করিন্থীয়, সেখানে 9 অধ্যায়, দ্বিতীয় করিন্থীয় 9 অধ্যায় 10 পদে, আর যিনি বপনকারীকে বীজ, লুক 8 অধ্যায় 11 পদ হচ্ছে ঈশ্বরের বাক্য হচ্ছে বীজ, ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন। তার মানে ঈশ্বরের বাক্য নেক্সট কোয়ালিফিকেশন। ঈশ্বরের বাক্য আপনার অন্তরে প্রচুর রূপে থাকতে হবে। তিনি বীজ যোগাবেন, ঈশ্বরের বাক্য। বাক্য কি? হিতোপদেশ 4 অধ্যায় 20 পদে বলেছে যে অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস, আমার বাক্য শোনো। কারণ সেই বাক্য হচ্ছে, তোমাদের বাংলা বাইবেলে আছে সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ। তার মানে হচ্ছে বাক্য হচ্ছে মেডিসিন। মেডিসিন। তাহলে কিসের মেডিসিন? খালি রোগ পীড়া ব্যাধি থেকে আপনি যদি বাক্য পড়েন, বাক্য নিয়ে প্রচুর রূপে চিন্তা করেন, এবং এই জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম ইজ এ মাস্ট। এবং পবিত্র, কেনেথ হেগিন সাহেব লিখেছেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেও জীবনে অনেক কিছু হবে না। আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই, যে সেখানে তিনি কথাও বলেছেন, যে তার মানে তারপরে দেখেন, আর তোমাদের ধার্মিকতার ফল। আপনি যে ধার্মিক, আমরা যে ধার্মিক যীশু খ্রিস্টতে, ধার্মিকতার ফল। তার মানে কি? আপনি আমি যখন প্রভুর ভোজ গ্রহণ করছি, মাংস এবং রক্ত গ্রহণ করছি, তখন কি হয়ে যাচ্ছি? এই মাংস প্রভু যিশুর বাক্য, একটা বাক্য, সব মেডিসিন। মেডিসিন ফর আওয়ার স্পিরিচুয়াল হিলিং, ফিজিক্যাল হিলিং, ফাইন্যান্সিয়াল হিলিং, আমাদের টাকা পয়সার হিলিং, আমাদের শারীরিক হিলিং, আমাদের মানসিক হিলিং। আমাদের মন পরিবর্তন হয়ে গেছে। প্রভুর বাক্য যা বলছে আপনি সেই কথা বলছেন। আপনি কখনো ভুল কথা বলছেন না। এমনকি কিছু কিছু জায়গায় অনেকে আমি শুনেছি যে তারা বলে প্রভু যিশুর আগমন, উনি বলেছেন অনেক দেরি আছে। আপনি জানেন অ্যাকচুয়ালি প্রভু যিশুর আগমন মাত্র 2 দিন বাকি। কারণ তিনি বলেছেন তার ভিতরে যে 1000 বছর একদিনের সমান। আপনার কোনো আত্মীয় যদি স্বর্গে গিয়ে থাকে 10 বছর আগে, তার মানে সে মাত্র 3 সেকেন্ড আগে গেছে, যদি 1000 বছর ঈশ্বরের দৃষ্টিতে একদিনের সমান হন। ইটস এ উইকেন্ড অলমোস্ট। এবং আপনারা দেখছেন পৃথিবীর অবস্থা কি, এবং প্রভু যিশু আসছেন। আপনি যদি এই প্রভু যিশু আসছেন এইটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনি এখানেও খ্রিস্টের বাক্যের ভেতরে নাই। আপনি যদি এই জন্য প্রস্তুত না হন, আপনি খ্রিস্টের বাক্য, দ্বিতীয় যোহন অনুসারে আপনি খ্রিস্টের বাক্যে নাই। আমি যদি এটা বিশ্বাস না করি, আর আপনি যদি আমার হাত থেকেও প্রভুর ভোজ নেন, আপনি আমার জন্য ভুল করে ফেললেন। কারণ যাহা বিশ্বাসমূলক নয় তাহাই পাপ, বাইবেল বলছে। আমি, ঈশ্বর বলছেন যে, প্রভু যিশু বলছেন আমি আসছি, শীঘ্র আসছি। আর আমি যদি এইটা প্রচার না করি, আর আমি যদি এইটা বিশ্বাস করি, তাইলে বিশ্বাসের নিয়ম হচ্ছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। আমি প্রভুর মাংস যে মুহূর্তে গ্রহণ করলাম, প্রভুর রক্ত গ্রহণ করলাম, লও ইহা আমার শরীর। প্রভু যিশু যে এই ওয়ার্ডটা বললেন, লও ইহা আমার শরীর, তার মানে বাক্য, তার মানে হিতোপদেশ 4 অধ্যায় 20 পদ, যে সেটা হচ্ছে আমার
আহ, স্বাস্থ্য স্বরূপ মেডিসিন, তাহলে এই প্রভুর ভোজ আমি খাবো, সঙ্গে সঙ্গে আমি সুস্থ হব, সঙ্গে সঙ্গে সুস্থ হব। আমার এক্সারসাইজ আমাকে সুস্থ করতে পারে না, আমার ওষুধ আমাকে, অবশ্য ওষুধ আপনি যে খাবেন না আমি তা বলছি না, কিন্তু আপনি খাবেন, আপনি ডাক্তারের কাছে যাবেন না আমি তা বলছি না, আপনি যাবেন, কিন্তু আপনার নির্ভরতা হবে ঈশ্বরের উপরে। আপনি দেখেন যে এই ধার্মিকতার ফল, হিতোপদেশ 12 অধ্যায় 12 পদ, হিতোপদেশ 12 অধ্যায়, প্রচুর রূপে আপনার মধ্যে ঈশ্বরের বাক্য যদি না থাকে আপনি ভুল করলেন। আপনি বাক্য যখন বলছেন, তো এই বাক্য যদি আপনি মানে সেই বাক্য যদি আপনি ঠিক মতন না বলেন, মনে করেন আপনি উচ্চারণ ঠিক মতন করলেন না, আপনি পুরো মুখে মুখে বলে দিলেন কিন্তু আপনার বাক্যে অন্য কথা লেখা, আপনি পাপ করলেন। দেখেন কোন জায়গায় মানুষ পাপ করে। তাই মাঝে মাঝে দেখেন যখন আমার ঠিক পুরো মনে থাকে না, আমি বলি আমি আমার মতন করে বলছি, কারণ ঈশ্বরের বাক্য। আপনি সম্মান যদি না দেন, এখানে এসে যদি আপনি গল্প করেন, কথা বলেন, আপনার বাড়িতে সুস্থতা থাকবে না। প্রতিটি হলো খ্রিস্টের শিক্ষা। ঈশ্বরকে ভয় করো, তাহাকে গৌরব প্রদান করো। আইসো আমরা সমস্ত বাক্যের উপসংহার শুনি। প্রকাশিত বাক্য দেখেন সেখানে কি আছে, সমস্ত বাক্যের উপসংহার শুনি। প্রকাশিত বাক্য না, এটা হচ্ছে হিতোপদেশ। দেখেন, সরি, হিতোপদেশও না, আহ উপদেশক বোধহয়। দেখেন এখানে কি বলছে, আইসো আমরা সমস্ত উপদেশক 12 অধ্যায় 13 পদ, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো। আপনি যদি তার আজ্ঞা পালন না করেন, সেই বিশ্বাস যদি না করেন, যদি আপনার সময় না কাটান, বিশ্বাস বাড়বে না। তাই আপনি বলবেন আপনি অসুস্থ, আপনি বলবেন না ডাক্তার আপনাকে বলেছে আপনি বাঁচবেন না, তার মানে আপনি ঈশ্বরের বাক্য বলছেন না, আপনি ঈশ্বরের আজ্ঞা সকল পালন করছেন না। কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য, কারণ ঈশ্বর সমস্ত কর্ম, ভালো হোক কি মন্দ হোক, সমস্ত গুপ্ত বিষয় আপনি মনে মনে যদি বলেন যে আপনি ঈশ্বরের বাক্য অনুসারে আপনি সুস্থ না, আপনি পাপ করলেন, বিচারে আনিবেন। তাহলে দেখেন যে মানে কোন জায়গায় আমরা ভুল করি। আমিও ভুল করি মাঝে মাঝে, যার জন্য আমি প্রতিদিনই নিজেকে চেষ্টা করি বুঝতে এবং প্রভুর কাছে মিলিয়ে নিতে। প্রভু ক্ষমা করেন, কিন্তু আমরা সেই পর্যায়ে আস্তে আস্তে যেতে হবে। কারণ একটা গানে আছে, আগে যা বলতাম এখন বলি না, আগে যা শুনতাম এখন শুনি না। আছে না গান একটা? কেউ জানেন এই গান হ্যাঁ, শুনেছেন? হ্যাঁ, পরিবর্তন হচ্ছে না। তাহলে সেই রকম আগে যা করতাম তা করি না, কিন্তু এটা কি একদিনে হবে? না, একদিনে হবে না, আপনাকে প্রতিদিন করতে হবে। কারণ আপনি যখন জিমে যান, আপনি কি একদিনে শক্তিশালী হয়ে যান? না, কয়েক বছর যাওয়ার পরে তারপরে আপনি কিছুটা শক্তিশালী হচ্ছেন। এবং এই যে দেখেন মানে ধার্মিকতার ফল, হিতোপদেশ 12 অধ্যায় 12 পদ, দুষ্ট লোক দুর্জনদের শিকার বাঞ্ছা করে। এই শিকারটা কিরকম? ওই যে যারা বাইবেলে আছে, ঈশ্বর বলছেন আমি এই সমস্ত মিথ্যা ভাববাদীদের পাঠাই নাই। কারণ তারা গিয়ে খুব বড় বড় ভাব বলে, এই তোমার এইটা হয়ে যাবে, তুমি এইটা করো, ঈশ্বর বলেছেন। আমি তাহা বলি নাই। কোন জায়গায় মানুষ মিস করে তা জানেন? অনেকে নিজেদেরকে একটু বড় দেখাবার জন্য তারা কি করে, তারা গিয়ে এরকম ভাবে বলতে থাকে এই ঈশ্বর বলেছেন। তারপরে দেখেন কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ক। আপনি ধার্মিকের ধার্মিকতা মানেটা কি? মানে হচ্ছে যে আপনি যে ধার্মিক সেই মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকুন, তাহলে তুমি জীবন মুকুট পাবে। খ্রিস্টীয় জীবন খুব সতর্কতার জীবন।
এবং প্রতিদিন আপনাকে মরতে হবে, যার জন্য সাধু পৌল বলেছেন আমি মরছি। আপনি নিজে কিচ্ছু করতে পারছেন না, নিজে কিছু করতে পারছেন না। এবং এই যে আপনি যদি কোনো কিছু দেখেন, যে মনে করেন আমি যখন দেখি, এই যে প্রভু যিশু কেনেথ হেগিন সাহেবকে দেখিয়েছেন, মানে আপনি সেই গ্লোরি, ক্লাউড অফ গ্লোরি, আপনি তখন মাঝে মাঝে এরকম, মানে এরকম ঈশ্বরের লোকের হয় যে আমার সামনে এই যে লাইট আছে, এটা আমি লাইট কিন্তু দেখছি না, আমি ক্লাউড অফ গ্লোরির মধ্যে গিয়ে সেইটা হচ্ছে আত্মীয় সব, মানে বলছি যে এই যে একটা সাপ চলে গেল, এটা গ্লোরির ভিতরে আপনাকে ঢুকতে হবে। এটা এই যে মানে প্রভু যিশু কেনেথ হেগিন সাহেবকে শেখাচ্ছেন এই যে এই বইটা, এবং সেখানে বলছেন যে তখন যিশু সেই স্পিরিটের রিলমটা খুলে দিলেন এবং তারপরে কেনেথ হেগিন সাহেব দেখতে পাইলেন। এবং এখানে বলছে যে এই গ্লোরির কথা পুরাতন নিয়মে অনেক জায়গায় লেখা আছে, যেমন যাত্রা পুস্তক 40 অধ্যায়, আমরা এখন আর পড়ছি না, আপনারা যারা লিখতে চান লিখতে পারেন। যাত্রা পুস্তক 40 অধ্যায় 34 এবং 35 পদ, প্রথম রাজাবলী 8 অধ্যায় 10 পদ 11 পদ, দ্বিতীয় বংশাবলী 5 অধ্যায় 13-14 পদ। এবং সিলিংটা ওখানে শুধু যিশুকে দেখা যাচ্ছে, এবং সেখানে অন্য এইভাবে। এবং এখানে তিনি এক জায়গায় বলেছেন যে পবিত্র আত্মার বাপ্তিস্মটাই এর জন্য যথেষ্ট না, এরকমই একটা কথা তিনি বলেছেন যে পবিত্র আত্মার সম্বন্ধে। এবং অনেকে মনে করে যে ভালো করে, যে অনেকে মনে করে যে আমি, যদি কেউ যিশুকে গ্রহণ করে, ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসাবে গ্রহণ করে, তার আত্মার মধ্যে কোনোদিন কোনো মন্দ আত্মা থাকতে পারে না, তার বডিতে থাকতে পারে, তার মনের মধ্যে জগতের জ্ঞানের মধ্যে কিছুটা থাকলেও থাকতে পারে, কিন্তু তাও সাধারণত যদি তারা যিশুকে অস্বীকার না করে, একবার যিশুকে গ্রহণ করে যিশুকে জীবন্ত ঈশ্বরের পুত্র আর না বলে, তাহলে মন্দ আত্মার সমস্ত শক্তি ক্ষমতা তার আছে। তাহলে বুঝতে হবে যে অনেকে পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে এটা কি, একটা বাচ্চা হাঁটতে পারে না, শিখছে হাঁটা, আস্তে আস্তে হাঁটা শিখছে, প্রতিদিন পবিত্র আত্মাতে পূর্ণ হও, হতে 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 আপনি নানা ভাষায় প্রার্থনা করলেন, দ্যাট ইজ অলসো নট এনাফ। কারণ প্রভুর দৃষ্টিতে মা কোনো কিছুই এনাফ না। পার্টেনিং টু লাইফ অ্যান্ড গডলিনেস, দ্বিতীয় পিতর 1 অধ্যায় বোধহয়, যেখানে এটা ইংরেজি বাইবেলে, পার্টেনিং টু লাইফ অফ গডলিনেস, দেখেন ভালো করে দেখেন, এটা দেখেন দ্বিতীয় পিতর, আমি প্রথম পিতর দেখতেছি, as his divine power has given to us all things that pertain to life and godliness through the knowledge of him who called by us by glory and virtue, দ্বিতীয় পিতর 1 অধ্যায় 3 পদ। ডিভাইন পাওয়ার, ডিভাইন পাওয়ার, প্রভু, আমি বলেছি যে জেসি ডুপ্লায়েন স্বর্গে গিয়ে তিনি দেখেছেন যে প্রভু যিশু আর পিতা ঈশ্বর 8 ঘন্টা তারা আলাদা থাকতে পারে না,
প্রচন্ডভাবে ভালোবাসা। স্মিথ উইগেলসওয়ার্থ বলতেন যে তিনি আধ ঘন্টা ঈশ্বরের প্রশংসা না করে পারছেন না। সাধু দাউদ, এই যে আমরা পড়লাম আজকে, দিনে 7 বার ঈশ্বরের কাছে উপস্থিত হচ্ছেন। এবং ভাববাণী করা দরকার, কিন্তু এই কোন ভাবে আপনি করবেন, আগে আপনার সম্পর্কটা কি। আর আপনি যদি কাউকে পট করে একটা কিছু বলে দেন যে তোমার এইটা হবে, আমাকে একজনে বলেছে একদিন, মানে বলেছিল যে সে তার দেখতে পাচ্ছে যে তার এইরকম হচ্ছে কিছু খারাপ টারাপ ইত্যাদি, আমাকে বলছে যে আঙ্কেল আপনি কি বলেন। আমি বললাম ভুল কথা। এবং সেই লোকের বলল যে সেগুলো তো হলো, কারণ সে দেখেছে। কোনটা দেখে? সে শয়তানের রিলম দেখে। রিলম মানে পরিধি। অনেক কিছু আছে ভাই বোন, মানে খুব সতর্কভাবে আপনার মুখের কথা বলবেন, কারণ আপনি আপনার মুখের কথার দ্বারা, আমি আমার মুখের কথার দ্বারা বিচারিত হব। ঈশ্বর তাই বলছেন। শিক্ষামূলক আজকে গেল, বুঝতে পেরেছেন? ডিভাইন নেচারটাই হলো একেবারে স্বর্গের নেচার, যে মানে প্রভু যিশুর সঙ্গে মিশে যাওয়া। খ্রিস্টের মন আমাদের আছে। প্রচুর রূপে বাক্য আপনার অন্তরে থাকতে হবে। বাক্য নিয়ে আপনি ধ্যান করতে হবে। এটা এমনিভাবে হবে না, খালি 2 ঘন্টা 40 মিনিট দিলাম তাতেও যথেষ্ট না। বাক্য নিয়ে আপনাকে ধ্যান করতে হবে। বাক্য আপনি চিবিয়ে খাচ্ছেন। গরু যেমন রাতের বেলায় সেই তার ঘাসগুলো আবার নিয়ে আসে, চিবায়, চিবিয়ে 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 পরে খায়, ঠিক সেই রকম বাক্য আপনাকে চিবিয়ে চিবিয়ে চিবিয়ে। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ সব দেওয়া আছে আমাদের, কিন্তু ঈশ্বরের বাক্যে সব সময় একটা কিছু আছে, যদি তোমরা এটা করো, ইফ ইউ ডু ইট, ইটস অল কন্ডিশনাল। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে নাকি? নতুবা আমরা এখন ওই হিলিং এর জন্য কিছুটা করব। কতজন আছে বাবা হিলিং এর? 11 জন আঙ্কেল। 11 জন। তার মধ্যে কি কি? একজন শুনলাম যেন কি তার ছেলের ওই যে বাচ্চার কি কথা, ও কি বাচ্চা কিনা আমি জানি না, যদি বাচ্চার হয় যেগুলো আমি বললাম। আর কি আছে? চোখের ওই সমস্যা যে আছে, টিউমার আছে, আচ্ছা, জ্বর, আপনাদের কোনো অ্যালার্জি। প্রশ্ন আছে এগুলোর উপরে? মাইক খোলা আছে, কথা বলতে পারেন। যিশু কেনেথ হেগিন সাহেবকে দেখালেন শয়তান কিভাবে, মন্দ আত্মা মানে কিভাবে মানুষের উপরে কর্তৃত্ব করে। এবং খ্রিস্টিয়ানরা যদি তাকে অনুমতি দেয়, শয়তানকে অনুমতি না দিলে তাহলে হয় না। এবং এই মানে গ্লোরির ভিতরে আপনাকে ঢুকে যেতে হবে। গ্লোরিটা হচ্ছে ঈশ্বরের মেঘ। এবং ইনি বলছেন যে জিসাস ওপেন দ্য রিলম অফ দ্য স্পিরিট টু মি অ্যান্ড আই বিগ্যান সিইং ইন টু দ্যাট রিলম, পরিধির মধ্যে আই। এবং তিনি যেটা অন্যটা যেটা দেখেছেন সেইটা। এবং you see, unless Jesus shows us, we only see the result of the things that happen. যিশু যদি নিজে আমাকে বা আপনার মানে যদি আপনারা সেই রকম ঈশ্বরের হন, নিযুক্ত হন, আপনাকে যদি না দেখান, আর আপনি যদি নিজের মনের কোনো কল্পনায় বলেন, আপনি এই যাকে বললেন সে গ্রহণ করলো, সেও আপনার পাপের অর্ধেক দায়ী হলো। আর সেই আত্মা যদি কোনো রকম নষ্ট হয়, যিশকেল 3 অনুসারে, আপনি তার রক্তের দায় আপনার কাছ থেকে ঈশ্বর নেবেন। সুতরাং মানে কতগুলো জিনিস আমি নিজেও আগে জানতাম না, যার জন্য আমিও অন্যভাবে আগে কথা বলেছি। কিন্তু আমি যত দেখছি এর কোনো গভীরতা এর ভিতরে আমি শেষ করতে পারছি না।
ঈশ্বরের বাক্য যে একটা খনি, অনেক সময় শুনেছি যে সত্যি খনি, এটা আমি নিজে বুঝতে পারিনি। আগে ভাবতাম যে আমি তো অনেক কিছু জেনে গেছি। তার মানে আপনাকে কি কি চিন্তা করতে হবে, সারাদিন কি চিন্তা করবেন? ফিলিপিও 4 অধ্যায় 8 পদ, যাহা যাহা সত্য, ট্রু, অনেস্ট, জাস্ট, পিওর, লাভলি, অর অফ এ গুড রিপোর্ট। সারা দিন রাত আপনাকে চিন্তা করতে হবে, আমার ছেলে ভালো, আমি সুস্থ, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, আমার ভান্ডার পূর্ণ, আমি প্রভু যিশুকে চিন্তা করছি, প্রভু যিশু তুমি আমার মধ্যে আছো। মুখ দিয়ে বলতে হবে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। এবং এই জন্য আপনাকে প্রভুর সঙ্গে থাকতে হবে। বলেন, প্রশ্ন থাকলে বলেন আমাকে, কারণ এটা আজকে এটা শিক্ষামূলক, আজকে এটা মানে ঠিক মানে না। Even after a person is filled with the Holy Spirit, he still makes his own choices. দেখলেন, বা পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার পরেও মানুষটা নিজের চয়েস অনেক সময় মনে করে, যে সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এরকম বলি আমাকে লোকেরা ভালো বলবে, আমি ঈশ্বরের জন্য এইটা করলে বা এই রকম ভাবে বললে, আমি প্রার্থনা করলে এইটা আত্মধার্মিকতা পাপ। He can think the devil's thoughts and yield to the devil's suggestion. চিন্তা করতে পারেন, পবিত্র আত্মার প্রাপ্ত লোক শয়তানের চিন্তা গ্রহণ করতে পারে এবং শয়তানের সাজেশনে কাজ করতে পারে। এটা কেনেথ হেগেন লিখেছেন, যাকে সমস্ত খ্রিস্টীয় সমাজে এদিকে তাকে মানে বাবা বলা হয়। এবং দ্য ডেভিল অলওয়েজ ওয়ার্কস থ্রু দ্য মাইন্ড, উইল অ্যান্ড ইমোশনস। অনেকে আবেগের বর্তে বলে ও তুমি সুস্থ হয়ে গেছো। আবেগ, যদি এটা কি বিশ্বাস মিশ্রিত কথা না আবেগ, এটাও আপনাকে চিন্তা করতে হবে। আর নিজেকে আগে ডিজার্নিং অফ দ্য স্পিরিট করতে হবে, যে আমি যে কথাগুলো বলছি এটা কি আবেগের কথা। কারণ আমি মাঝে মাঝে নিজেও একাধ সময় যে অনেক সময় বলি যে এই জুমে এই এই ধরনের রোগী আছে, মনে করেন যদি না হয় তাহলে আপনারা আমাকে কি বলবেন? আমি যখন ঈশ্বর আমাকে বলেন, আমি যিশুকে আবার জিজ্ঞেস করি যে এটা কি আমি বলবো না তুমি কি বলছো। আমি যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল না পাই আমি কোনো কথা বলতে চাই না। তাও যে একাধ সময় হয়তো ভুল টুল করে ফেলি, কিন্তু ঈশ্বরের বাক্য প্রচুর রূপে আপনার মনে থাকতে হবে এবং আপনাকে রেভেলেশন আনতে হবে, ইনফরমেশন শুধু না, প্রত্যাদেশ আনতে হবে। বাক্য কি বলে পবিত্র আত্মা আপনাকে, আপনি যেমন হাঁটতেছেন, বাচ্চা হাঁটছে, হাঁটতে শিখছেন, হাঁটলেই আপনি 10 পাউন্ডের একটা জিনিস উঠাতে পারবেন না, যে কোনো বাচ্চা, আমিও পারবো না। ঠিক সেই রকম প্রভুর সঙ্গে থাকুন, ইটস এ প্রসেস, এবং এইটা আপনাকে চলতে হবে। আমি কালকে খুব অবাক হয়ে গেলাম, যদিও আমি হালকা জানতাম, কিন্তু আমি হালকা জানলে আমি বুঝলাম না, কারণ তিনি ঈশ্বরের লোক। হ্যাঁ বলুন, কারো কোনো কথা আছে নাকি? মামা, ইম্মানুয়েল ইম্মানুয়েল মামা, আমি একটা প্রশ্ন রাখতে চাই। মানে এখন আমি একটু, মানে আজকে এটা আমি শুনলাম, এই জন্য মনের কাছে আমার খুব খটকা হচ্ছিল, এই জন্য মামাকে আমি প্রশ্ন করব যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, তিনি এক অদ্বিতীয়। কিন্তু আজকে একজন প্রচার মানে করলে একটা মহিলা, মানে ইন্ডিয়ান, ইনি বলতেছেন পিতা এবং পুত্র ভিন্ন। কেননা বাইবেলে বলে যে পিতা তার পুত্র তার দক্ষিণে বসে আছেন। তো আমি এখন ভাবলাম যে আমি তাহলে মামাকে প্রশ্নটা করব। এই যে শোনো, এই এই সমস্ত প্রশ্ন আমাকে করো না, কারণ তোমরা বা যিশু বলেছেন তোমরা কিরূপে শোনো।
লাইভটা একটু বন্ধ করো। লাইভটা বন্ধ করেছো? হ্যাঁ আঙ্কেল, রেকর্ডিং বন্ধ। রেকর্ড। সঙ্গে এই প্রার্থনা করেন, আমার সঙ্গে এই প্রার্থনা করেন যারা সুস্থ হতে চান। অনেকবার বলছি, পরে বলবেন আমি ছিলাম না, আমি এইমাত্র আসছি, সরি, আবার আগামীকালকে। আপনি যদি সুস্থ হতে চান তাহলে আমার সঙ্গে এই প্রার্থনা করেন, এবং আমরা সকলে এই প্রার্থনা করি, কারণ ঈশ্বরকে গৌরব প্রদান করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যীশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যীশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগপীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যীশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি পাপ মন্দতা রোগপীড়া ব্যাধি পাপমন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি যীশু নামে রোগপীড়া ব্যাধি যিশু নামে আমার ভেতর থেকে বেরিয়ে যা। আমার ভিতর থেকে বেরিয়ে যা। আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। ধন্য যীশু, ধন্য যিশু, যীশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা প্রার্থনা করলেন তারা উঠুন, যারা অসুস্থ ছিলেন একটু হাঁটুন, দেখবেন যে আপনার ভালো লাগা শুরু হয়ে গেছে, আপনি অলরেডি করছেন। যার টিউমার আছে, আপনি, কি নাম সেই মহিলার নাম কি, একটু ছবি দাও তো, যদি রূপালী ভিডিও নাম। দিতে পারে। 1 মিনিট, আমরা তারপরে প্রভুর ভোজে যাই, জানি একটু লেট হয়ে গেছে। ওনার নাম হচ্ছে রূপালী, উনি বলছেন ওনার কপালে টিউমার। হ্যাঁ, হ্যাঁ রূপালী, আমার কি কপালে ই দিতে পারবে তুমি, কি মানে ছবি দিতে পারবে, ভিডিও? আচ্ছা, যদি দেরি হয় তাহলে আমরা প্রভুর ভোজের পরে করব। যারা এর পরেও প্রার্থনার দরকার হবে, প্রভুর ভোজের পরে আমরা প্রার্থনা করে দেব। আসুন আমরা আগে প্রভুর ভোজের দিকে যাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি যখন বলো তুমি যখন বলো এই লও, এই লও, ইহা আমার শরীর, ইহা আমার শরীর, এবং তুমি সেই রুটিতে আশীর্বাদ করিয়াছ, এবং তুমি সেই রুটিতে আশীর্বাদ করিয়াছ, এবং ইহা তুমি আমাদেরকে খেতে বলেছ। এবং ইহা তুমি আমাদেরকে খেতে বলেছ। তোমার বাক্য তোমার বাক্য মেডিসিন, মেডিসিন। তাই আমি এই মাংস তাই আমি এই মাংস মেডিসিন রূপে গ্রহণ করিতেছি। মেডিসিন রূপে গ্রহণ করিতেছি। তুমি ধন্যবাদ পূর্বক, তার মানে তুমি আশীর্বাদ করিয়া, তুমি ধন্যবাদ পূর্বক, তার মানে তুমি আশীর্বাদ করিয়া, তুমি তোমার পবিত্র রক্ত, তুমি তোমার পবিত্র রক্ত, নতুন নিয়মের রক্ত, নতুন নিয়মের রক্ত, মানে তাহা কভানেন্ট, মানে কাভার্নেন্ট, কভানেন্ট, কাভার্নেন্ট, কভানেন্ট মানে হচ্ছে তুমি তোমাকে অস্বীকার করিতে পারো না।
কভেনেন্ট মানে হচ্ছে তুমি তোমাকে অস্বীকার করিতে পারো না। তুমি যে বাক্য বলিয়াছ তুমি যে বাক্য বলিয়াছ তাহা চিরকালের জন্য সত্য, তাহা চিরকালের জন্য সত্য, অনন্তকালের জন্য স্বর্গে সংস্থাপিত। অনন্তকালের জন্য স্বর্গে সংস্থাপিত। তুমি যখন বলিয়াছ তুমি যখন বলিয়াছ তুমি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া নিয়ে আসিয়াছ, তুমি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া নিয়ে আসিয়াছ, আমাদের ক্ষত সকল ভালো করিয়া দিয়াছ, আমাদের ক্ষত সকল ভালো করিয়া দিয়াছ, ইহা তোমার সেই নতুন নিয়মের রক্তের মধ্যেই আছে। ইহা তোমার সেই নতুন নিয়মের রক্তের মধ্যেই আছে। আর এই রক্ত আমি গ্রহণ করিতেছি, আর এই রক্ত আমি গ্রহণ করিতেছি, আর আমি সম্পূর্ণভাবে আর আমি সম্পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ হইলাম, শারীরিকভাবে সুস্থ হইলাম, মানসিকভাবে আমি মানসিকভাবে আমি শুধু তুমি যা বলেছ তা চিন্তা করব, শুধু তুমি যা বলেছ তাই চিন্তা করব, তুমি যা করেছ তা স্মরণ করব, তুমি যা করেছ তা স্মরণ করব, এবং স্মরণ করিতে করিতে এবং স্মরণ করিতে করিতে তোমার চরণের কাছে থাকিতে থাকিতে তোমার চরণের কাছে থাকিতে থাকিতে প্রতিনিয়ত তোমার সান্নিধ্য উপলব্ধি করিতে করিতে প্রতিনিয়ত তোমার সান্নিধ্য উপলব্ধি করিতে করিতে আমরা তোমারই সাহায্যে, আমরা তোমারই সাহায্যে, তোমার বাক্যের সাহায্যে, তোমার বাক্যের সাহায্যে, পবিত্র আত্মার সাহায্যে পবিত্র আত্মার সাহায্যে প্রস্তুত হইয়া প্রস্তুত হইয়া নিজেদেরকে সুসজ্জিত করিয়া নিজেদেরকে সুসজ্জিত করিয়া হিতোপদেশ 6 অধ্যায় 12 থেকে শেষ 16 পদ পর্যন্ত হিতোপদেশ 6 অধ্যায় 12 থেকে শেষ পদ পর্যন্ত নিজেদেরকে প্রস্তুত করিয়া নিজেদেরকে প্রস্তুত করিয়া তোমার পুনরাগমনের জন্য তোমার পুনরাগমনের জন্য প্রস্তুত থাকিব। প্রস্তুত থাকিব। ধন্য যিশু, ধন্য যিশু, কারণ তুমি আসিতেছ। কারণ তুমি আসিতেছ। আমরা এই রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে আমরা এই রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে তোমার আগমনের জন্য প্রস্তুত হইতেছি। তোমার আগমনের জন্য প্রস্তুত হইতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। তার মানে আমরা যখন এই মাংস রক্ত গ্রহণ করছি, আমরা যিশুর মৃত্যু তো হয়ে গেছে, তিনি আমাদেরকে বাঁচিয়েছেন, এটা আমরা বিশ্বাস করেছি, এবং যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র এটা বিশ্বাস করেছি। এখন তার আগমনে স্বর্গে চলে যাব, সেই জন্য আমরা এই রক্ত মাংস গ্রহণ করে আমরা ঘোষণা করিতেছি যে আমরা রেডি, প্রভু তুমি আইস। আত্মা ও মণ্ডলীগণকে প্রকাশিত বাক্যে লাস্টের দিকে দেখবেন, আত্মা ও মণ্ডলীগণ বলিতেছে, যে বিশ্বাস করে সে বলে আইস, প্রভু তুমি শীঘ্র আইস, প্রভু তুমি শীঘ্র আইস। আসুন আমরা গ্রহণ করি। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে তোমার মাংস রক্ত প্রতিদিন দিয়ে তুমি আমাদেরকে প্রস্তুত করিতেছ, এবং তোমার শিক্ষায় তুমি আমাদেরকে আরো শিক্ষিত করো। কারণ তুমি তোমার ভক্ত সন্তানদেরকে শিখিয়েছ এবং শিখাচ্ছ। তুমি সাধু পৌলকে শিখিয়েছ, আন্দ্রিয়র ভাই পিতরকে তুমি শিখিয়েছ, এবং মণ্ডলীর প্রভুকে বলেছ যে প্রভুগ পিতর তুমি পাথর,
কিন্তু তুমি সমস্ত কিছু তোমার বাক্য দ্বারা তোমার সমস্ত সৃষ্টিকে ধরে রেখেছ, আমাদেরকেও ধরে রেখেছ। এই মাংস এবং রক্তের ভোজনের মাধ্যমে আমরা তোমার জন্য প্রস্তুত হচ্ছি, এবং তুমি আইসো, আইসো, আইসো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমরা কি 121 গীত পাঠ করি, তারপরে প্রভুর প্রার্থনা পরে আপনাদের জন্য যে করে দেব। তবে চেষ্টা করবেন, প্রথমে আমাকে বলবেন যারা সুস্থ হতে চান যে প্রার্থনা করেছি, আপনার নাম বলবেন, প্রার্থনা করেছেন, এই দুইটা। আর তৃতীয়, যদি এই যেমন যদি পারেন ভিডিও দিয়ে দেবেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। ওই যে টিউমার আছে নাকি? হ্যাঁ, অন্যরা মাইক বন্ধ